Parliament 2026-27 rang bisini budget bokha hakotoni Finance Minister Nirmala Sitharaman a budget no kha forjagoi hasini joto tongko songlok korokna hambaya farka Tangshlo Pradesh BJP tangno kaisa kokthum panakhlai okono shaka hasini montrogra Professor Dr. Manik Saha Kokdichalo Parliament saklai jamani 2026-27 rang bisini budget Taklani budget Biksit Bharat no naikoli snam jakha Thinango hakotor bahaike shokangai thangnai abono naharino Taklani o budget Tangshlo Pradesh BJP tangnago kaisa kokthum pandaklai okono shaka hasini montrogra Professor Dr. Manik Saha Ashni kokthum pandao puilano hakotoni montri bokrokte hakotoni Finance Minister no hambaya farka aboni logi taklai bisini budget infrastructure ni bisingte shokangai tlangnani bagai bo sajakha aboni logiono Indian economic strong tongmani bagai hakotor shokangai tongkha hanai abro karibo health service ni mental health day trauma center no shokangai tlangnani bagai budget to bojaka abobai Tripura hasini bagai kaham shep shap tongo National Health Mission no tebo karak khlainani bagai taklaini o budget hini shaka hasini montrogra Professor Dr. Manik Saha কালকে নিশ্চয়ই আপনারাও দেখেছেন সেখানে খুব জোর দেওয়া হয়েছে মেন্টাল হেলথ খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট বিশেষ করে বর্তমানে যেভাবে স্ট্রেস এন্ড স্ট্রেইনের অবস্থা আপনারা সবাই জানেন তো সেই জায়গার মধ্যে মেন্টাল হেলথের বহু আমরা দেখতে পাই মানুষের মধ্যে সেখানে ট্রমা সেন্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা ত্রিপুরাতে অলরেডি অলমোস্ট দুটো জায়গায় বাদ দিলে সব ডিস্ট্রিক্টে কিন্তু আমরা ট্রমা সেন্টার করেছি কিন্তু এই ধরনের বাজেটও পাতে আমাদের পক্ষে সুবিধা হলো স্ট্রেংথেনিং করা যাবে আরো ট্রমা সেন্টারগুলোকে এবং যেখানে আমরা করতে যাব সেখানেও আরো ভালোভাবে যেটা আমরা ভাবছি সেই ভাবাটা কিন্তু আজকে ফলপ্রসূ হতে যাচ্ছে এখানে মেন্টাল হেলথ নিয়ে আমরা অনেক আমাদের নিজের যে বাজেট গত বছর আমরা অনেক চিন্তা ভাবনা করেছি সেখানে কেন্দ্রীয় বাজেট যেহেতু আছে সেখান থেকেও আমাদের কাছেও কিন্তু তার একটা রাস্তা কিন্তু খুলে গেল আমি মনে করি যে মেন্টাল হেলথের এখানে যদি আরো বেশি স্ট্রেংথেনিং করা যায় সেই বাজেটে আমরা দেখতে পেয়েছি আমাদের জাতীয় স্বাস্থ্য মিশন এটা বিরাট কভারেজ আমাদের দেয় এবং এই জাতীয় স্বাস্থ্য মিশনকে যে আরো বেশি শক্তিশালী করা যায় সেই বিষয়েও এবারের বাজেট আমরা দেখতে পেয়েছি আমরা প্রবীণদের জন্য যে তাদের মেডিকেল কেয়ার সিস্টেম যাতে আরো স্ট্রং হয় এই বাজেটে আমরা দেখতে পেয়েছি শুধু তাই নয় ক্যান্সারের 17টি যে ড্রাগস সেইগুলো এবং বিরল রোগের 7টি ওষুধ সস্তা এর মধ্যে আমরা দেখতে পেয়েছি অনেক কম করে দিয়েছে সেটা আর যেটা আমাদের শিক্ষা আমরা সবসময় বলি শিক্ষা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট উইদাউট শিক্ষা কিছুই সম্ভব নয় তো যাতে গুণমান সম্পন্ন শিক্ষা যাতে হয় স্কুল স্তরে হোক কলেজ স্তরে হোক টেকনিক্যাল কলেজগুলোতে হোক সব জায়গায় সেখানেও বিশেষ করে জোর দেওয়া হয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যাতে হয় সেই দিকে কিন্তু বেশি আমি দেখেছি যে আমাদের এই এডুকেশনের যে ইনস্টিটিউটগুলো আছে সেখানে বেশি জোর দেওয়া হয়েছে Aboshime adaklai bisini budget North East ni bagaibo kaham kaisa naikol mungto bujaka North East ni joto hasino te kaisa Buddhist circuit nam jakna ni kok sajaka abni logi tourism no tuibo dalbital naikol mungto bujaka আপনারা নিশ্চয়ই গতকাল আমাকে যখন আপনারা জিজ্ঞেস করছিলেন আমি টু সাম এক্সটেন্ট আমি বলেছিলাম আমি বিস্তারিত আমি আজকে এই প্রেস কনফারেন্সে আমি বলবো এক নম্বর হচ্ছে প্রতিযোগিতা বাড়িয়ে টেকসই অর্থনীতি রাখা এটা তো আবার প্রান্তিক মানুষের যে লাস্ট মাইলে আছে তাদেরকে উন্নয়ন এবং ওই জায়গার উন্নয়ন সেইগুলো সেখানে ইনফ্রাস্ট্রাকচারই হোক যাই হোক সে তার কর্তব্য দিস ইজ ডিউটি মানে আমাদের সরকারের এবার বাজেটে সেটা ডিউটি এবং সেইভাবে এই এক নম্বরে আমরা এই 3টি কর্তব্যের মধ্যে একটা আরেকটা হচ্ছে মানুষের সক্ষমতা যাতে গড়ে এবং তার জন্য অংশীদার হওয়া নিজে তার সক্ষমতাও বাড়বে আবার তার পার্টনারও হবে তার জন্য পরিকাঠামো উন্নয়ন ও সংস্কার এই 2 নম্বরে রাখা হয়েছে 3 নম্বরে আমি প্রথমেই যেটা বলেছিলাম যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস সেটা কিন্তু এই 3টা যে কর্তব্য তার উপর ভিত্তি করে এবার বাজেট তৈরি হয়েছে আর 6টা বিষয়ের উপর এবার কিন্তু বাজেটে আমরা দেখলাম যে অগ্রাধিকার দেওয়া হয়েছে একটা 60টি কৌশলগত শিল্পে
যাতে উন্নয়ন বাড়ানো যায়। মেইন কিছু জায়গা আছে যেগুলো আমাদের উন্নয়ন বাড়াতে হবে। পুরনো শিল্প সেগুলো অনেক জায়গার মধ্যে বন্ধ হয়ে আছে, সেগুলোকে পুনরুদ্ধার করা। আর এমএসএমই, আমি গতকাল যখন দেখছিলাম আমি ভাবছিলাম এটা খুব যে ক্ষুদ্র শিল্পগুলো যে আছে সেইগুলোকে যাতে আরো স্ট্রেংথেনিং করা যায়, তার জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় 10,000 কোটি টাকা। এতে করে আমাদের যে ছোট ছোট আমাদের মতো রাজ্যে যে এমএসএমই সেক্টরগুলো আছে, বড় বড় তো ইন্ডাস্ট্রি আমাদের এখানে নেই, সেই সেক্টরগুলো অনেকটা কিন্তু উন্নত হবে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের তো আমি বললাম আগে। আর শুধু উন্নয়ন করলে হবে না, লং লাস্টিং এবং দীর্ঘমেয়াদী যাতে হয় সেই বিষয়টা রাখা হয়েছে। শুধু তাই নয়, সিটি যে ইকোনমিক রিজিয়ন, এই 6টি বিষয়ে অগ্রাধিকার রাখা হয়েছে। আজকে আমরা দেখলাম যে জি রামজি নিয়ে অনেকে অনেক হইচই করে। আর কালকে দেখলাম আমি দেখছিলাম যে খাদি আর হ্যান্ডলুমের উপর যুদ্ধ থেকে মহাত্মা গান্ধীর স্বরাযুদ্ধ ও চ্যালেঞ্জ মোড মেগা টেক্সটাইল পার্ক করছে এবারে বাজেটে। শুধু তাই নয়, মহাকাশ খাতে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেখানেও জোর দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সেখানে 4টি টেলিস্কোপের, আর আমাদের মতো এইসব ছোটখাটো টেলিস্কোপ নয়, এটা তো বিরাট দাম, এরকম 4টে টেলিস্কোপও কিনার আমি যেটা শুনেছি কালকে ব্যবস্থা রয়েছে। ত্রিপুরার জন্য অত্যন্ত খুশির বিষয় যে বুদ্ধিস্ট সার্কিট একটা হচ্ছে অরুণাচল প্রদেশ, মণিপুর, সিকিম, আসাম এবং ত্রিপুরা। এটাকে একটা বুদ্ধিস্ট সার্কিট করবে, এতে কিন্তু পর্যটনও অনেক বেশি বাড়বে। বাইরের থেকে মানে এই সার্কিটের ভিতরেই কিন্তু সবাই আসবে, এবং বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ার বহু যারা বুদ্ধ ধর্মাবলম্বী তারা কিন্তু আসবে এখানে। ত্রিপুরাকেও জানবে, নর্থ ইস্টকেও জানবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি কালকে যখন ব্রিফিং দিচ্ছিলেন, উনি আমাদের বিত্তমন্ত্রীজি তো বলেছেন, উনি বলছিলেন যে ট্যুরিজমের উপরে আমাদের সবচেয়ে বেশি ফোকাস, এবং সেটা কিন্তু আমরা দেখতেও পেয়েছি। এবং বিশেষ করে উনি বলছেন যে নর্থ ইস্টার্ন জোনে ট্যুরিজমের আমাদের ডেভেলপমেন্ট করতে হবে, কারণ এখানে প্রাকৃতিক দিক দিয়ে হোক, আমাদের যে হেরিটেজেরই হোক, ইকো সিস্টেমই হোক, সব দিক দিয়ে আমাদের মন্দির বা বিভিন্ন রিলিজিয়াস এখানে প্রচুর। তো এইগুলোর উপরে যদি আমাদের জোর দেওয়া হয় তাহলে প্রচুর পর্যটন বাড়বে, আর্থসামাজিক উন্নয়নও সেটা হবে। আজকে নর্থ ইস্টার্ন জোনে সেটা নিশ্চয়ই আমরাও সেই সুযোগটা পাবো যে 4,000 ই-বাস দেওয়ার কথা আমরা গতকাল শুনেছি। আমরা বায়োফার্মার কথা শুনলাম কালকে, প্রায় বায়োফার্মার উপর জোর দেওয়া হয়েছে, প্রায় 10,000 কোটি টাকা এর মধ্যে মানে বরাদ্দ রাখা হয়েছে। আয়ুর্বেদিক ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, প্রায় আয়ুর্বেদিক ইনস্টিটিউট তো 3টা হবেই, পাশাপাশি এজ এ হোল এটা আরো ক্লারিফিকেশন আগামী দিনে আমরা বুঝতে পারবো যে আয়ুর্বেদিক ক্ষেত্রে 10,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আবার 3টি এইমসও করছেন, নতুন 3টি এইমস। এবং ছোট যে শহর, আমাদের মতো যে ছোট শহরগুলো আছে, আমাদের যেমন 20টা শহর আছে মানে ত্রিপুরাতে, তো এই 20টা শহর আমি আশা করি যে আমাদের সবটি এই শহরও সেখানে ইনফ্রাস্ট্রাকচার হবে, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন না, এর উপর ভিত্তি করে আমরাও সেটা দাবি জানাতে পারি। তো সেখানে প্রায় 5,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। কার্গো শিল্পের জন্য যে ফ্রাইট করিডোর, যে হাই স্পিড অ্যান্ড হাই ক্যাপাসিটি রেলওয়ে করিডোর, সেগুলো মানে সেখানে যা দেখলাম আমি, তার উপরেও কিন্তু কার্গো শিল্পের জন্য অনেকটা জোর সেখানে রাখা হয়েছে। সেমি কন্ডাক্টর আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এখন আছে, সেমি কন্ডাক্টর ছাড়া হবে না। এবং এই সেমি কন্ডাক্টর উপরেও প্রায় 40,000 crore রাখা হয়েছে। Asani Koktum Panda Hasani Mantri Okrano Karibu Manjaka Kasam MP Rebudi Tripura BJP Shipajala Hankoni Shobadipoti BJP Media Incharge Sunit Sorkar Razakara Agri Nishimi Pronamni Koktum Chinik Khorang